প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পিপিএমএসসি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ খালেদ হাসান, সহকারী শিক্ষক। আজকে তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের উপর ক্লাস। তোমরা এসএসসি পরীক্ষার্থী 2021 সালের। আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী আজকে আমরা দ্বিতীয় অধ্যায় আবার পড়াচ্ছি। এই দ্বিতীয় অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। কামরুজ্জামান রাব্বি, তুমি ভিডিওটা সুন্দরভাবে রাখো আর তুমি বলো আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসটা কোন বিষয়ের উপর করিয়েছি? আর সৌরজগৎ। সৌরজগৎ আর গ্রহ উপগ্রহ, এগুলো গুড, ধন্যবাদ। এভাবে মনে রাখতে হবে আমরা কোন ক্লাসটা করাচ্ছি, কোন বিষয়ের উপর, এগুলো মনে রাখবে, তাহলে তোমাদের প্রস্তুতিটা ভালো হবে। আমরা বাংলাদেশের অবস্থান জানি এশিয়া মহাদেশে। আরো নির্দিষ্টভাবে যদি আমরা এর অবস্থান জানতে চাই তাহলে আমাদের আরো কিছু তথ্য জানা থাকা উচিত। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত, ঠিক আছে? এবং আরো নির্দিষ্ট যদি করতে চাও তাহলে এই ইনফরমেশন গুলো লাগবে। বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। এটা একবারে ক্যালকুলেশন করে নির্দিষ্ট করা। এইখানে পৃথিবীর এই অবস্থানে বাংলাদেশ, এবং বাংলাদেশের মাঝামাঝি অবস্থান দিয়ে একটি রেখা অতিক্রম করেছে। সেই রেখাটির মাপ হচ্ছে 23 ডিগ্রি 5 মিনিট। এটা বলে কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা যেসব দেশের অঞ্চলের উপর দিয়ে গেছে সেসব দেশে সূর্য একটু খাড়াখাড়ি বা সারা বছর সূর্যের আলো পাওয়া যায়, এরকম একটা অবস্থান। এই রেখাগুলো তাহলে এই যে আমরা বিভিন্ন দেখলাম, এগুলো আসলে বিভিন্ন কাল্পনিক রেখা দ্বারা এগুলো তৈরি করা হয়েছে। এই যে উত্তর অক্ষরেখা বা পূর্ব দ্রাঘিমা রেখা, এগুলো সবই বিজ্ঞানীরা কাল্পনিকভাবে দিয়েছে, আসলে এর অস্তিত্ব পৃথিবীর উপরে নেই। এগুলো বিভিন্ন সুবিধার্থে সময় এবং অবস্থান নির্ণয় করার জন্য এই রেখাগুলো তারা আবিষ্কার করেছে এবং এখানে কাল্পনিকভাবে তারা এর অবস্থান নির্ণয় করেছে। তাহলে এই যে আমরা অবস্থান নির্ণয় করলাম কিছু রেখার দ্বারা, যেমন একটি রেখা কর্কট ক্রান্তি রেখা, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, এগুলো কি? এগুলো হচ্ছে পৃথিবীর উপর অবস্থিত বিভিন্ন কাল্পনিক রেখা। তাহলে আজকের পাঠ কি তোমরা কি বুঝতে পারছো? কেউ কি বলতে পারবে আজকের পাঠের বিষয় কি? বলে দিচ্ছি, আজকের পাঠের বিষয় হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ রেখাসমূহ। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। গুরুত্বপূর্ণ রেখাসমূহ। হ্যাঁ, পৃথিবীর গুরুত্বপূর্ণ রেখাসমূহ, যে রেখাগুলো দ্বারা আমরা যে কোনো অঞ্চলের কি অবস্থান এবং সময় নির্ণয় করতে পারি। এই রেখাগুলো সম্পর্কে তোমাদের জানা উচিত, এখান থেকে প্রশ্ন আসে। এই পাঠ শেষে তোমরা পৃথিবীর উপর দিয়ে যে কল্পিত বিভিন্ন রেখা আছে সেগুলো সংজ্ঞায়িত করতে পারবা এবং পৃথিবীর উপর দিয়ে কল্পিত বিভিন্ন রেখাকে চিহ্নিত করতে পারবা এবং এই সম্পর্কে জানতে পারবা। এই রেখাগুলোর মাধ্যমে আবার আমরা কি করতে পারবো? আমরা সময় ও অবস্থান নির্ণয় করতে পারবো। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা পৃথিবীকে যখন আমরা অর্ধেক করে ফেলি কাল্পনিকভাবে, তখন এরকম একটা অবস্থান দাঁড়ায়। পৃথিবীর উপরের অংশ হচ্ছে উত্তর মেরু
আর নিচের অংশ হচ্ছে দক্ষিণ মেরু। হ্যাঁ, উপরের অংশ উত্তর মেরু, নিচের অংশ দক্ষিণ মেরু। আর মাঝামাঝি দিয়ে একটি রেখা চলে গিয়েছে পৃথিবীর মাঝ বরাবর, সেটাকে বলে অক্ষরেখা বা মেরু রেখা। এই মেরু রেখা বা অক্ষরেখার সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর ও দক্ষিণে কল্পিত রেখাকে, পৃথিবীর কেন্দ্র মানে মাঝখান দিয়ে, উপর দিয়ে বা সাইড দিয়ে না, একবারে মাঝামাঝি দিয়ে, তাকে বলে অক্ষরেখা বা মেরু রেখা। এটাকে অক্ষ অনেকে বলে। এটার উপর বেস করে পৃথিবীটা ঘুরছে। এই অক্ষের উপর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বলে, তোমরা দেখতে পাচ্ছ। এর আরেকটি নাম আছে, উত্তর মেরুকে সুমেরু, দক্ষিণ মেরুকে কুমেরু বলে। এই জন্য এটা হলো মেরু রেখা। ঠিক আছে, এই দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে। এটা আবার আমরা পরে দেখব। তাহলে অক্ষরেখা বা মেরু রেখা কাকে বলে তোমরা কি বুঝেছো? পৃথিবীর এই যে সংজ্ঞাটা দেখো, আমি কিন্তু নেক্সট স্লাইডে যাওয়ার পর আবার জিজ্ঞাসা করবো মাঝখানে যে মেরু রেখা কাকে বলে। হুম, ঠিক আছে, উত্তর মেরুর অপর নাম কি, দক্ষিণ মেরুর অপর নাম কি, এগুলো না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। তারপর আমরা দেখব নিরক্ষরেখা। পৃথিবীর ছবি দেখতে পাচ্ছি। নিরক্ষরেখাটা এই যে দেখো তোমরা, এটা নিরক্ষরেখা। তার মানে পৃথিবীকে উত্তরে দক্ষিণে ভাগ করেছে, রেখাটা গিয়েছে পূর্ব পশ্চিম বরাবর, এটাকে নিরক্ষরেখা বলে। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করেছে, এই রেখাটা আবার পৃথিবীর বাইরে দিয়ে চারদিকে গোল করে বেষ্টন করা। ঠিক আছে, যেমন মেরু রেখাটা আমরা কি দেখলাম, মাঝ বরাবর সমান একটা রেখা চলে গিয়েছে পৃথিবীর মাঝামাঝি, উত্তর থেকে দক্ষিণে গিয়েছে। আর এই রেখাটা হচ্ছে পৃথিবীরকে চারদিকে বেষ্টন করে আছে। হ্যাঁ, এটা হচ্ছে নিরক্ষরেখা এবং এটাকে বিষুব রেখাও বলে। উত্তর অক্ষ বা উত্তর গোলার্ধ আমরা জানি ওটা উত্তর মেরু, তাহলে উপরের অংশটা উত্তর অক্ষ বা উত্তর গোলার্ধ, আর নিচের অংশ দক্ষিণ অক্ষ বা দক্ষিণ গোলার্ধ। এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ নিরক্ষরেখা, এভাবে। এইবার দেখো রেখাটা, রেখাটা কিন্তু সোজা একবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে গেছে এরকম না, পুরো পৃথিবীকে বেষ্টন করে চারদিকে গোল করে নিরক্ষরেখা। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলে। নিরক্ষরেখা বা বিষুব রেখার উপরের অংশকে উত্তর গোলার্ধ, নিচের অংশকে দক্ষিণ গোলার্ধ। এখন কে বলতে পারবে বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে নাকি দক্ষিণ গোলার্ধে? উত্তর গোলার্ধে স্যার। উত্তর গোলার্ধে। ভেরি গুড, বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধে। এদিকে বাংলাদেশের অবস্থান, যে কারণে সূর্যের আলো সবসময় পায়। এবং এখান দিয়ে একটা আমরা দেখব কিছুক্ষণ পরে, ওই যে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, সেটা অন্যান্য দেশের সাথে বাংলাদেশকেও অতিক্রম করেছে। তাহলে অক্ষরেখা আর নিরক্ষরেখা আমরা দেখলাম। অক্ষ এগুলোর অপর নামগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা। তাহলে যদি প্রশ্ন আসে বিষুব রেখা কাকে বলে, তখন এটাই লিখবা। নিরক্ষরেখা কাকে বলে, এটাই লিখবা। আবার যদি বলে মেরু রেখা কাকে বলে বা অক্ষরেখা কাকে বলে, একই। ঠিক আছে, আগেরটা। তাহলে এইভাবে তোমরা এর অপর নামগুলো মনে রাখতে হবে, না বুঝলে সাথে সাথে প্রশ্ন করো। এখন আমরা দেখব পৃথিবীর কেন্দ্রের কৌণিক অবস্থান। কোনাকুনি অবস্থানটা কিভাবে আমরা দেখতে পাই, 90 ডিগ্রি একটি কোণ। তাহলে পৃথিবীকে 90 ডিগ্রি যদি ভাগ করি তাহলে একটা অংশ পাওয়া যায়। আবার 90 ডিগ্রি, তার মানে 90 180 ডিগ্রি, একটা গোলার্ধ। এটা যদি উপরের অংশ হয় উত্তর গোলার্ধ 180 ডিগ্রি, আবার
90 ডিগ্রি 90 ডিগ্রি, দক্ষিণ গোলার্ধ 180 ডিগ্রি। তাহলে মোট হলো কত? 180 180 360। তাহলে পুরো পৃথিবীর কোণ কত? 360 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি করে আমরা ভাগ করছি, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে এই কৌণিক অবস্থান, পৃথিবীর কেন্দ্রের কৌণিক অবস্থান। তাহলে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। পুরো পৃথিবীটা 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে বিভক্ত করা হয়। তখনই আমরা অবস্থানগুলো দেখতে পাই। প্রথম স্লাইডে আমরা যেটা দেখেছিলাম যে বাংলাদেশ এত ডিগ্রি অক্ষরেখা থেকে এত দ্রাঘিমা, পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। এই যে বলেছি এগুলো ভাগ করেছে এই 360 ডিগ্রিকে প্রতিটা 1 ডিগ্রি করে দূরত্ব অনুযায়ী ভাগ করেছে। এবং এই মিনিট কিন্তু সময়ের মিনিট না, এটা ডিগ্রির মিনিট, দূরত্বের মিনিট, অবস্থানের মিনিট। এখানেও এটাকেও মিনিট বা সেকেন্ডে বিভক্ত করা হয়। এরপর আমরা দেখবো আরেকটি কাল্পনিক রেখা, সমাক্ষরেখা বা অক্ষরেখা। ঠিক আছে, এর আগে আমরা দেখেছি মেরু রেখা বা অক্ষ, ওটা অক্ষরেখা না, অক্ষ, হ্যাঁ, অ্যাক্সিস। আর এটা হচ্ছে অক্ষরেখা। তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীকে এভাবে পূর্ব থেকে পশ্চিমে যে দাগ টানা হয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রেখা। আর মাঝখানে একটি রেখা থাকে 0 ডিগ্রি বরাবর, যেটা নিরক্ষরেখা। নিরক্ষরেখা উৎপন্ন কোণকে ডিগ্রি ও মিনিটে ভাগ করে নিরক্ষরেখার সমান্তরালে নিরক্ষরেখার উভয় পাশে, তার মানে উত্তরে ও দক্ষিণে, পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখা কল্পনা করা হয়েছে তাকে অক্ষরেখা বা সমাক্ষরেখা বলে। এই যে রেখাগুলো দেখছো তোমরা, 0 ডিগ্রিতে একটি রেখা, এটা একটাই নিরক্ষরেখা, একটাই থাকে। তারপর নিরক্ষরেখাকে কেন্দ্র করে যে রেখাগুলো ভাগ করা হয়েছে, যে 20 ডিগ্রি 40 ডিগ্রি 60 ডিগ্রি, এই যে পূর্ব থেকে পশ্চিমে এভাবে দাগ টানা হয়েছে, এগুলোকে বলে অক্ষরেখা বা সমাক্ষ রেখা। ঠিক আছে, অক্ষরেখা। তাহলে অক্ষরেখা বা সমক্ষরেখা হয় অনেকগুলো, আর নিরক্ষরেখা কয়টি হয়? বলো তো, নিরক্ষরেখা কয়টি? কে বলতে পারবে? ফাহাদ নেওয়াজ খান, ফাহাদ, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে বলো, নিরক্ষরেখা কয়টি হয়? হ্যালো স্যার। পারছো না? মনোযোগ দিয়ে হ্যালো। ক্লাস করতে হবে। আমি তো মাত্রই বললাম। হ্যাঁ, শোনা যাচ্ছে, তুমি বলো। হ্যাঁ। নিরক্ষরেখা জি কয়টি স্যার। হয়? আমরা তো বললাম অক্ষরেখা অনেকগুলো হতে স্যার পারে। নিরক্ষরেখা 4টি। নিরক্ষরেখা 4টি, এটা বললাম। জি স্যার। কে নিরক্ষরেখা বলো? 1টি স্যার। রাশেদুল ইসলাম, রাশেদুল বলো তো, নিরক্ষরেখা কয়টি হয়? রাশেদুল, আমাকে শুনতে পাচ্ছ? যে স্যার আমি আমার বলি। সাথে, ফাহাদ হ্যালো বলো, স্যার। বলো আবার বলো। স্যার একটি স্যার। একটি নিরক্ষরেখা হয়, একটি। আমি তো একটু আগেই বললাম, এই 0 ডিগ্রি নিরক্ষরেখা একটি। এই নিরক্ষরেখাকে জি কেন্দ্র করেই স্যার। এই উভয় পাশে অনেকগুলো রেখা, এগুলোকে সব বলে রেখা অক্ষরেখা। তাহলে অক্ষরেখা হবে অক্ষরেখা। অনেকগুলো, আর নিরক্ষরেখা হবে একটি। 0 ডিগ্রিতে আর পূর্ব নিরক্ষরেখা থেকে একটা। পশ্চিমে একটা রেখা একটি। টানা হয়েছে, সেটা হচ্ছে নিরক্ষরেখা। যে আমার সাথে পড়া পারো বা না পারো সেটা অন্য বিষয়, আমার সাথে কনভারসেশন বা কথা বলবে না, তাদেরকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব। রাশেদুল আমার কথা কি শুনতে পাচ্ছে না, নাকি লগ ইন হয়ে চলে গেছে? আরে না স্যার, মাইক খুলতে লইছি, ওই জয় কথা বলতে কার মাইক খুলে নেই। তাহলে আমি জিজ্ঞেস করার সাথে সাথে কথা বলতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, মনোযোগ দিয়ে ক্লাস করো, আমি যে কাউকে প্রশ্ন করব। তাহলে আমরা 3টা রেখা অলরেডি, এটা সহ 3টা রেখা আমরা জানলাম। প্রথমটা হচ্ছে অক্ষ বা মেরু রেখা, যেটা পৃথিবীর মাঝখান দিয়ে একটি রেখা চলে গিয়েছে, কল্পনা করা হয়েছে। আরেকটি হচ্ছে
নিরক্ষরেখা বা বিষুব রেখা, ঠিক আছে? এই যে আগেরটা, এই যে এটা হচ্ছে বিষুব রেখা, যেটা কি পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে এবং পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটা রেখা কল্পনা করা হয়েছে, এটা নিরক্ষরেখা। এর অপর নাম বিষুব রেখা। এটা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে। তারপর আমরা কেন্দ্রের কৌণিক অবস্থান দেখলাম, 90 ডিগ্রি করে কৌণিক অবস্থান, এবং টোটাল পৃথিবীর কোণ হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকেই বিভক্ত করে কি এই অবস্থানগুলো নির্ণয় করা হয় এবং একে প্রতি ডিগ্রি, মিনিট, সেকেন্ডে বিভক্ত করা হয়। আর আমরা সমক্ষরেখা, অক্ষরেখা চিনলাম। কেউ যেটা বুঝবে না আমার সাথে সাথে জিজ্ঞেস করবে, এগুলো একটু চর্চার বিষয়, ক্লাসের পর আবার এগুলো তোমরা দেখবে। তাহলে অক্ষরেখা অনেকগুলো হয় আর নিরক্ষরেখা একটি। এই নিরক্ষরেখাকে কেন্দ্র করে এবং এই উৎপন্ন কোণকে যখন ডিগ্রি, মিনিটে ভাগ করে নিরক্ষরেখার সমান্তরালে নিরক্ষরেখার উভয় দিকে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখা কল্পনা করা হয়েছে তাকে অক্ষরেখা বা সমক্ষ রেখা বলে। তাহলে এই যে আমরা প্রথম স্লাইডে যেটা দেখলাম, অক্ষরেখা বাংলাদেশের অবস্থানটা, সেখানে কিন্তু এই যে অক্ষরেখার কথা বলেছে যে এত ডিগ্রি পূর্ব, এত ডিগ্রি উত্তরে, হ্যাঁ, এইভাবেই একটা অবস্থান নির্ণয় করা হয়। এবার আমরা দেখবো অক্ষাংশ, কৌণিক দূরত্ব দেখলাম, সেই অনুযায়ী অক্ষাংশ দেখব। এই যে তোমরা দেখতে পাচ্ছ অক্ষাংশ, 46 ডিগ্রি কোণে একটি অক্ষাংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে উত্তর গোলার্ধ বা উত্তর অংশ। নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে, ঠিক আছে? কৌণিক দূরত্ব, এই যে লাল চিহ্নিত যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অক্ষাংশ। কোনাকুনি দূরত্ব নিরক্ষরেখা তো আমরা জানি নাকি? এই নিরক্ষরেখা কোনটা? এই যে এটা, যেটা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বিভক্ত করেছে। নিরক্ষরেখাটা আবার দেখাই তোমাদের, এই যে নিরক্ষরেখা একটাই থাকে। এই নিরক্ষরেখাকে হতে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। এই সংজ্ঞাটা তোমরা মনে রাখবে। দেখতে পাচ্ছ অনেকগুলো অক্ষাংশ। এই যে দেখো, এই নিরক্ষরেখাকে কেন্দ্র করে এই যে একটা অক্ষাংশ 30 ডিগ্রি, এই যে এখানে 45 ডিগ্রির একটা অক্ষাংশ, এখানে 60 ডিগ্রির একটা অক্ষাংশ। তার মানে এই রেখাটাকে কেন্দ্র করে বিভিন্ন কোণে অবস্থানটা যদি আমরা চিহ্নিত করি, সেটাই অক্ষাংশ, ঠিক আছে? এখন গুরুত্বপূর্ণ এই কাল্পনিক রেখাগুলো আমি একসাথে তোমাদের দেখাবো। এই যে 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি যে রেখাটা আমরা আগে পড়লাম, এটা কোন রেখা? কে বলতে পারবে? একটাই থাকে রেখা, নিরক্ষরেখা। ভেরি গুড। এটা পূর্ব পশ্চিমে পুরো পৃথিবীকে বেষ্টন করেছে, ঠিক আছে, গোল হয়ে। এটা হচ্ছে নিরক্ষরেখা। ধন্যবাদ। আরেকটা 23.5 ডিগ্রি, আমরা একটা রেখা নাম শুনেছি, বাংলাদেশের মাঝামাঝি দিয়ে চলে গেছে, এই রেখাটার নাম কি? কর্কট ক্রান্তি। কর্কট ক্রান্তি রেখা। ভেরি গুড। এটা কর্কট ক্রান্তি রেখা। এই দেখো বাংলাদেশের অবস্থানটা, এই যে ভারত, এই বাংলাদেশের অবস্থান এখানে, এখান দিয়ে এই রেখাটা গিয়েছে, ঠিক আছে? আবার 23.5 ডিগ্রি নিচেও আছে, এই যে 23.5 ডিগ্রি নিচে, এটাকে বলে মকর ক্রান্তি রেখা। এটা দক্ষিণে, এজন্য এটার নাম মকর ক্রান্তি রেখা। আর উত্তরের 33.5 ডিগ্রি রেখাটাকে বলে কর্কট ক্রান্তি রেখা। এই মকর ক্রান্তিতেও সূর্য সমানভাবে কিরণ দেয়, এখানে যেভাবে দেয়, এজন্য এটা গুরুত্বপূর্ণ একটি রেখা। তারপর উপরে 66.5 ডিগ্রি আরেকটা রেখা আছে, মানে 0 ডিগ্রি থেকে মেপে উপরে চলে গেছে, এটার নাম সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত নামটা কেন হলো, কে বলতে পারবে? কেন এটার নাম সুমেরু বৃত্ত? গোল হয়ে আছে এজন্য বৃত্ত, ঠিক আছে, কিন্তু সুমেরু কেন? কে বলতে পারবে? শ্রীমা, শ্রীমা মণ্ডল বলতে পারবে কেন এটার নাম সুমেরু বৃত্ত? জি স্যার। এই 66.5 ডিগ্রি যে রেখাটা, সেটাকে বলে সুমেরু বৃত্ত। কেন?
সুমেরু নামটা কেন হয়েছে? স্যার তার বলবো? একবার একটু বলে দিলে ভালো হইতো। দেখি আর স্যার কেউ আমি পারে বলি। কিনা। ফাহাদ বলবে, বলো। স্যার এটা মনে হয় স্যার পৃথিবীর ও অভ্যন্তর মানে সবার উপরে বৃত্ত এবং এটা সমান দিকে নাকি, না বাবা, মানে সামনে মুখী বৃত্ত। না এটার জন্য না। আচ্ছা, আর আর কেউ পারবে? তানহা ইসলাম, তানহা পারবে? স্যার এটা উত্তরে অবস্থিত তাই? উত্তরে অবস্থিত, কারণ আমরা জানি উত্তর গোলার্ধের অপর নাম কি? হুম, উত্তর গোলার্ধের অপর নাম কি? সুমেরু। ঠিক আছে, আবার এই এখনই তোমাদের প্রমাণ হয়ে যাবে এটা। ভেরি গুড তানহা, এটা উত্তরে অবস্থিত। আমরা জানি উত্তর গোলার্ধের অপর নাম সুমেরু, এই জন্য এই বৃত্তটার নাম সুমেরু বৃত্ত। আরেকটা আছে, এটা কি? কুমেরু বৃত্ত, কারণ দক্ষিণ গোলার্ধের অপর নাম কুমেরু, এজন্য নাম দিয়েছে কুমেরু বৃত্ত। কারণ নিচের অংশ দক্ষিণ গোলার্ধ, উপরের অংশ উত্তর গোলার্ধ। ক্লিয়ার সবাই? তাহলে কাল্পনিক রেখাগুলো আমরা একসাথে দেখলাম, যাতে করে মনে থাকে কোনটা কি। তোমরা সংজ্ঞাগুলো আর অবস্থানগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তারপর আরেকটা আমরা দেখতে পাচ্ছি, আমরা নিরক্ষরেখা সম্পর্কে জানি, এখন দেখবো দ্রাঘিমা রেখা। নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে বিভক্ত করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। এই যে আমরা অক্ষরেখা দেখেছি কোনগুলো, যেগুলো অক্ষরেখা কোনগুলো দেখেছি, যেগুলো এইভাবে টানা ডানে বামে, তার মানে পূর্ব পশ্চিম, পূর্ব থেকে পশ্চিমে দাগগুলো টানা হয়েছে, সেগুলোকে বলেছি আমরা অক্ষরেখা। এখন দেখবো দ্রাঘিমা রেখা। উত্তর দক্ষিণে যে রেখাগুলো, এই যে ছবিতে আমরা যেভাবে রেখাগুলো দেখতে পাচ্ছি, এই রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এর মাধ্যমে সময় বা স্থান নির্ণয় করা হয়। ঠিক আছে, দ্রাঘিমা রেখার সংজ্ঞাটা তোমরা পড়বে। মূল মধ্যরেখা আরেকটা দেখতে পাচ্ছি, মূল মধ্যরেখা তোমরা দেখতে পাচ্ছ। গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে একটি রেখা কল্পনা করা হয়েছে। এটা হচ্ছে লন্ডনে অবস্থিত, ইংল্যান্ডের লন্ডন শহরে, যুক্তরাজ্যের লন্ডন শহরে একটি মন্দির। হ্যাঁ, গ্রিনিচ মান মন্দির একটা ইয়ার নাম, স্থানের নাম। এই গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে রেখাটা চলে গেছে, উত্তর মেরু দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, সোজাসুজি একবারে। হ্যাঁ, এটা উপর দিয়ে, একে বলে মূল মধ্যরেখা। এই গ্রিনিচ মান মন্দিরকে 0 ডিগ্রি ধরে সময় নির্ণয় করা হয়। যেমন গ্রিনিচ থেকে আমরা যখন কোনো গুগল আইডি বা ফেসবুক আইডি খুলতে যাই, তখন কিন্তু সময়টা নির্ণয় করে দিতে হয়, অবস্থানটা নির্ণয় করে দিতে হয়। তখন আমরা ওই যে গ্রিনিচ +6 দিয়ে দেই, যে বাংলাদেশের অবস্থান এত দূরে, মানে বাংলাদেশ গ্রিনিচ থেকে 6 ঘন্টা পূর্বে। এই গ্রিনিচ হচ্ছে সেটা। এই গ্রিনিচকে 0 ডিগ্রি ধরে পৃথিবীর অন্যান্য স্থানের সময় নির্ণয় করা হয়। তাহলে এটা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা ধরেই সবকিছু করা হয়। এটা পশ্চিম মূল মধ্যরেখা আবার পূর্ব পশ্চিমে ভাগ করেছে পৃথিবীকে, একটা পশ্চিম দ্রাঘিমা, এটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা। ঠিক আছে, বাম দিকে পশ্চিম, ডান দিকে পূর্ব। যখন এই 0 ডিগ্রি হয়, তখন আমরা যদি এই 0 ডিগ্রি থেকে পশ্চিমে কোনো পূর্বে কোনো দেশ থাকে, তাহলে সেই দেশের সাথে কি করতে হয়? সময়টা যোগ করতে হয়, অবস্থানটা ওই দেশের সময়ের সাথে যোগ করতে হয়। আর পশ্চিমে গেলে বিয়োগ করতে হয়, কারণ পূর্ব দিকে সূর্য উদিত হয়। এ কারণে রেখাটা সোজাসুজি গিয়েছে বরাবর। এবার আমরা যে সময় নির্ণয় করব এই রেখাগুলো দ্বারা, এই দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা দ্বারা, এগুলো সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানতে হবে। তোমরা আগেও এগুলো জেনেছো, তারপর আবার। মূল মধ্যরেখার দ্রাঘিমা 0 ডিগ্রি, আমরা আগেই বলেছি, ওই যে গ্রিনিচ, এবং 360 ডিগ্রিকে 1 ডিগ্রি অন্তর অন্তর সমান 2 ভাগে, অর্থাৎ 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিমে ভাগ করা হয়েছে পৃথিবীকে। তার মানে পৃথিবীতে কয়টি? 360টি এরকম দাগ কাটা আছে 1 ডিগ্রি পর পর।
হ্যাঁ, 360 ডিগ্রিকে ভাগ করা হয়েছে 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিমে। পূর্ব প্রান্তে 180টি দ্রাঘিমা রেখা আছে, আবার পশ্চিম প্রান্তে 180টি দ্রাঘিমা রেখা আছে। সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি, এর উপরে নেই। তারপর আবার 0 ডিগ্রি 1 ডিগ্রি থেকে শুরু হয়ে যায়। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য তাহলে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তার মানে বাংলাদেশ থেকে যদি পূর্ব দিকে কোনো দেশ 10 ডিগ্রি দূরে থাকে, তাহলে তাদের সময় বাংলাদেশে যদি রাত 10টা বাজে, সেখানে কয়টা বাজবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? এভাবেই কিন্তু সময় বের করা হয়। আমরা বলেই দিলাম যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তার মানে 1 ডিগ্রি দূরে গেলেই 4 মিনিট সময় যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে। পূর্ব দিকে গেলে যোগ, পশ্চিম দিকে গেলে বিয়োগ। তাহলে যদি বাংলাদেশ থেকে 10 ডিগ্রি দূরে থাকে কোনো দেশের অবস্থান, তাহলে 40 মিনিট। 1 ডিগ্রির জন্য 4 মিনিট, 10 ডিগ্রির জন্য 40 মিনিট। এখন তুমি পূর্ব দিকে যাবে, ওই অবস্থানটা পূর্ব দিকে না পশ্চিম দিকে সেটা খেয়াল রাখতে হবে। যদি পূর্ব দিকে হয়, ওই 40-এর সাথে স্থানীয় সময়ের সাথে যোগ করে দিবা বাংলাদেশের সময়ের সাথে, তাহলে সময় পেয়ে যাবা ওই অবস্থানের। আর পশ্চিম দিকে গেলে বিয়োগ করতে হবে। তাহলে বাংলাদেশের যদি ওই সময় 10টা বাজে, তাহলে বাংলাদেশ থেকে 10 ডিগ্রি দূরত্বের কোন দেশের পার্থক্য হবে 10টা, তাহলে 40। ঠিক আছে, এইভাবে সময় বের করতে হবে। আর 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড। আমরা জানি 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি, এই সময়ের মিনিট। দুই স্থান 2 গোলার্ধ হলে যোগ করতে হবে, আর একই গোলার্ধ হলে বিয়োগ করবে। দুইটা স্থানের যদি সময় বের করতে বলে, যদি দুইটা স্থান 2 গোলার্ধ হয় তাহলে যোগ করে দিবা বের করার পর, আর একই গোলার্ধ হলে বিয়োগ করতে হবে। প্রথমে স্থানটি পূর্ব দিকে হলে যোগ, আর পশ্চিম দিকে হলে বিয়োগ করতে হবে। রাত 12টার পর হলে দিন তারিখ পরিবর্তন হবে। এটাকে আমরা বলি কি? আন্তর্জাতিক তারিখ রেখা। এই যে দিন ও তারিখ পরিবর্তন হয় 180 ডিগ্রি পূর্ব, যে পূর্বর পর এরপর যদি পশ্চিমে ঢুকতে হয় তখন দিন ও তারিখ পরিবর্তন হয়ে যায়। তাহলে এগুলো মনে রাখলে তোমরা পারবে। আরেকটা বিষয়, স্থানীয় সময় প্রমাণ সময় কাকে বলে? সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন সূর্যকে কেন্দ্র করে যে সময় নির্ণয় করা হয় তাকে বলে স্থানীয় সময়। ঠিক আছে, আগে এভাবেই সময় নির্ণয় করা হতো। তারপর যখন বিজ্ঞানীরা কাল্পনিক রেখা আবিষ্কার করলো, গ্রিনিচ থেকে 0 ডিগ্রি ধরলো, তখন আবার প্রমাণ সময় কোন স্থানের মধ্যভাগের কোন স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী, বাংলাদেশের মাঝামাঝি দিয়ে যে দ্রাঘিমা রেখা গেছে সেই অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রমাণ সময়। তাহলে স্থানীয় সময় প্রমাণ সময় তোমরা বুঝলে। এখন ছোট্ট একটা সলিউশন দিব তোমাদের। তাহলে বিভিন্ন স্থানের সময় পার্থক্যের কারণ কি? পৃথিবীর গতি। ঠিক আছে, পৃথিবী যে ঘুরছে এজন্য সময়ের পার্থক্য হয়। এটা তোমরা একটু দেখো, এটা মুখে মুখে পারবে ইনশাল্লাহ। দেখি কে পারে। কোন স্থানে যদি দুপুর 12টা হয় তাহলে 10 ডিগ্রি পূর্বের কোন স্থানের সময় কত হবে? এটা মুখে মুখে বলো তো। 40 না? দুপুর 12টা বাজে কোন স্থানে, তার থেকে 10 ডিগ্রি পূর্ব ও দিকে সময় বার করবো স্যার। সময়টা বের করতে হবে ওই স্থানে, তাহলে সময় 12টা 40 স্যার, 12টা 40। 12টা 40, ভেরি গুড। তাহলে এটা বলো, কোন স্থানে যদি দুপুর 12টা হয় তাহলে 10 ডিগ্রি পশ্চিমের কোন স্থানে সময় কত হবে? পশ্চিমে। ওটা তো যোগ করেছো পূর্ব দিকে, তাহলে ওটা কি করবা? 11টা 11টা 20। 11টার বিয়োগ হ্যাঁ, 11টা 40। বিয়োগ হবে 11টা 20। হ্যাঁ সরি, 11টা 20। 20 স্যার, সরি স্যার। এভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, এই ইয়াগুলো দিয়ে তোমার মনে রাখতে হবে 1 ডিগ্রি সময়ের জন্য পার্থক্য 4 মিনিট এটা, আর পূর্ব দিকে গেলে যোগ, পশ্চিম দিকে গেলে বিয়োগ। এটা জানা থাকলে তুমি পারবে। তো কিছু মূল্যায়নের প্রশ্ন আছে এখানে, তাহলে আমি একটু মূল্যায়ন করছি। বাংলাদেশের মাঝামাঝি দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? বলো, বাংলাদেশের মাঝামাঝি দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ওই যে ৩.৫ ডিগ্রি উত্তর, এটা ওই রেখাটার নাম কি? স্যার কর্কট ক্রান্তি। কর্কট ক্রান্তি, ভেরি গুড। কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, গ্রিনিচের দ্রাঘিমা কত কত ডিগ্রি? আমরা বলেছি ওই যে মূল মধ্যরেখা যেই স্থানের উপর দিয়ে গিয়েছে 0 লন্ডন, ডিগ্রি। 0 ডিগ্রি, ভেরি গুড। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য কত মিনিট আমরা সময় ধরি? 4 মিনিট। 4 ডিগ্রি। ভেরি গুড। স্যার স্থানীয় সময় কিসের ভিত্তিতে নির্ণয় করা হয়? দ্রাঘিমা কিসে? অনুযায়ী নাকি সূর্যের অবস্থানের ভিত্তিতে? দ্রাঘিমা অনুযায়ী স্যার। নো, প্রমাণ সময়টা দ্রাঘিমা অনুযায়ী। স্যার সূর্যের ও অবস্থান। প্রমাণ সময়টা সূর্যের দ্রাঘিমা অনুযায়ী, অবস্থান আর ওই যে সূর্যের অনুযায়ী যখন স্যার। ঠিক মাথার উপরে থাকে তখন 12টা ধরে তখন অন্যান্য 12টা। সময় নেই। সেটা হলো স্থানীয় সময়। আর দ্রাঘিমা রেখা জি, স্যার। অনুযায়ী যে সময় সেটা প্রমাণ সময়। ঠিক আছে, এগুলো একটু কঠিন, একটু শিখতে হবে। তোমরা আমি আশা করি এই অঙ্কটা পারবে। এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দিলাম, অঙ্কটা করে তোমরা ইয়ে করবে। প্রথমে তোমরা কি করবে, দুইটা স্থানের সময়ের কি করবা, যেহেতু দুইটাই পূর্ব, তার মানে আমরা ওই যে সময়গুলো দেখেছি যে দুইটার স্থানের সময় যদি একই গোলার্ধে হয় তাহলে কি করতে হয়, বিয়োগ। আর 2 গোলার্ধে হলে যোগ। এখানে আগে বিয়োগ করে ফেলবা দুইটা, যে পার্থক্যটা বের হবে তখন সেই পার্থক্য অনুযায়ী অঙ্কটা করবে। এগুলো দেওয়া আছে তোমাদের ইয়া অনুযায়ী। এই অঙ্কটা তোমরা পারো কিনা আমি দেখবো। ঠিক আছে, এই অঙ্কটা করে জমা দিবে পিএইচজি তে। স্যার এটা এটা আগে বিয়োগ করবা, 90 ডিগ্রি আর 80 ডিগ্রি 15 থেকে বিয়োগ করবা, তাহলে 10 ডিগ্রি কত হবে? এই যে আমি তোমাদের আগে যে ইয়াটা হয়েছে, এই যে এখানে বলেছে না যে 6 নাম্বার পয়েন্টটা দেখো, দুটি স্থান 2 গোলার্ধে হলে যোগ করতে হবে আর একই গোলার্ধে হলে বিয়োগ করতে হবে। তাহলে এই ইয়াটা হচ্ছে একই গোলার্ধে হয়েছে, তাই না? 2 গোলার্ধে হলে যোগ করতে হবে, একই গোলার্ধে হলে বিয়োগ করতে হবে। তাহলে এটা তো একই গোলার্ধে, দুইটাই পূর্ব পশ্চিম বলে নাই। 90 ডিগ্রি পূর্ব, এটাও 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব। তাহলে কি করবা, দুইটাকে বিয়োগ করবা, তাহলে 10 ডিগ্রি 15 হবে। 10 ডিগ্রি 15 কেই তুমি ঢাকা থেকে দিল্লির 10 ডিগ্রি 15-তে কত মিনিট হয় সেটা বের করবা, 4 দিয়ে গুণ দিবা। গুণ দেওয়ার পর তখন এই ঢাকায় যখন দুপুর 12টা হবে তাহলে দিল্লি দিল্লি কি ঢাকার পশ্চিমে না পূর্বে সেটা বের করে তুমি ওটা যোগ বা বিয়োগ করে দিবে। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করে জমা দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।